হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সি ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো ভোগ রান্না দিয়ে তোমাদের শুরু করলাম। আর আজকে হচ্ছে আমার বাড়িতে লোকনাথ বাবার পুজো। তো এখন করব হচ্ছে খিচুড়ি। আগে খিচুড়িটা নামাবো, তো তার জন্য মুগের ডালটা ভেজে নিচ্ছি। আর কালকে আমার মেয়েটার খুব শরীর খারাপ থাকাতে আমি একটু লেটে চলছি আর কি। এদিকে ডালটা দিয়ে দিলাম জলে, এটা ফুটতে থাকো। এই মাত্র দিয়ে দিয়েছি ডালটা জলে। তো চলো, তো এই দেখো কালকে রাত্রে সব ঠাকুরের বাসন ঠাসন মেজে রেখেছি আর এখানে ফুল নিয়ে চলে এসেছি। আর এতে আছে সব বাজার দোকান, তো এখন সব বার করে নিই। তো এই যে আলু আছে, এখানে দুধ এনেছি, এখানে লঙ্কা, টমেটো, আদা আর হচ্ছে দুটো শসা নিয়ে এসেছি। দুটো শসা আনা আছে আর এখানে কিছু মশলাপাতি আনা আছে। মশলাপাতি বলতে সেমই হবে দুধ দিয়ে, এটার জন্য এটা। আর আজকে তো বিশেষ দিন, যেহেতু আবার গোপাল পুজো আর লোকনাথ বাবা পুজো একসাথে, তো এটা তো লাগবেই হচ্ছে তালের বড়ার জন্য। তালের বড়া হবে, মালপোয়া হবে, সেটা ভাজাভুজি করার জন্য। তো এই যে মালপোয়ার জন্য মৌরি নিয়ে এসেছি, এই যে পোস্ত, চালমগজ, এদিকে আছে কাজু আর কিশমিশ, আর আছে মেন যেটা জিনিস গোপাল পুজো। আমার গোপাল ঠাকুর নেই, তবুও এই যে বাটারটা আমি নিয়ে আসলাম, গোপালকে আমি দিয়ে থাকি। তো এইসব কাজবাজগুলোর বাসন মাজাগুলো কালকে রাত্রে আমি সেরে রেখেছিলাম। ওই 3টে নাগাদ আমি সব কাজবাজ সেরে উঠেছি, ঘরদোর পরিষ্কার করে কাজবাজ সেরে দেন তারপরে আমি শুয়েছি যখন, তখন বাজে ওই 3টে সাড়ে 3টে। তার মধ্যে মেয়ে আবার উঠে, ওর শরীর খারাপ হচ্ছিল, ওর বমি হচ্ছিল, তো ও আবার বমি করলো, তার জন্য পরিষ্কার করা ওকে, সে মানে অনেক রকম কাজবাজ করেই আমি প্রায় সাড়ে 3টেয় শুয়েছি। আর তারপরে সকালবেলা উঠতে পারিনি, খুব তাড়াতাড়ি উঠতে পারিনি। তারপরেও এক গামলা কাঁচা আমি কেচে তারপরে গেছি দোকান বাজার করতে। দোকান বাজার করেছি হাজব্যান্ডের দোকানে। আর আমি যেতে পারিনি আজকে, না গেছিলাম মানে চা দিতে যেতে পারিনি, ওই ফুল আনতে গেছিলাম, যেহেতু ওই দিকেই আমাকে ফুল আনতে যেতে হবে। ফুল নিয়ে এসেছি। আর মেন কাজ এখন ভোগ বসিয়ে দিয়েছি, আমি ভোগের খিচুড়িটা বসিয়ে দিয়েছি। এবার কেটে নেব আলুর দম করব। তো তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করব, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। আজকে সারাদিন কেমন করে কি করি অবশ্যই তোমাদের শেয়ার তো করব। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভুল ত্রুটি হলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আমি সেটাকে নতুন করে সংশোধন করার চেষ্টা করব। তো চলো দেখতে থাকো। তো এদিকে সেমই হবে, তার জন্য দুধটা বসিয়ে দিলাম। আর এদিকে তো ডালটা এখনও ফোটেনি, মানে জলটা গরম হয়েছিল, ডালটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু এখনও ডাল হোক আস্তে আস্তে। এখানে সেমইটা ভাজাভুজি করছি, দুধেতে দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে সেমই পায়েসটা। মানে সেমই করাটা অনেকটাই সহজ, মানে গোবিন্দভোগের চালের যে পায়েসটা হয় তার থেকে আমার মনে হয় যেন সেমই পায়েসটা খুব সহজ, তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি সেমই পায়েসটাই দিই লোকনাথ বাবার পুজোতে, আমি চালের পায়েসটা দিই না। চলো, এটা আমার ভাজা হয়ে গেছে। এই যে দুধের মধ্যে সেমইটা দিয়ে দিয়েছি, এটা ভালো করে হয়ে যাক, মানে এটা একটু সেদ্ধ হলে আমি চিনি দিয়ে দেবো। দুধটাকে ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম, যার জন্য ঠান্ডা হয়ে গেছে দুধটা। তার এবার সেমইটা ভেজে দিয়ে দিলাম ওতে, তো হয়ে যাবে। তো এদিকে খিচুড়ির মশলা কষানো হচ্ছে খিচুড়িতে দেওয়ার জন্য। ডালটা একদম গলে গেছে, মানে সোনা মুগের ডাল দেখো পুরো গলে গেছে একদম। তো মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নেব, তো হয়ে যাবে খিচুড়িটা। এখন কাটতে বসলাম এই যে আলু। খিচুড়ি নেমে গেছে, খিচুড়ি ঠান্ডা হতে রেখে দিয়ে এসেছি। আর ওদিকে পায়েস তো আগেই নেমে গেছে। এবার করব হচ্ছে আলুর দম। আলুর দম হয়ে গেলে তারপরে ভাজাভুজির দিকে যাব, বুঝলে তো।
চলো ঝটাঝট করে কেটে নিয়ে আর মশলাটা করবো আলুর দমে। তো এই দেখো আমার আলু কাটা হয়ে গেছে, তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এই যে আলুগুলো ভাজবো, তেলে আলু দিয়ে দিয়েছি, ভেজে নিই আলুগুলো, তারপরে মশলাটা করে দিয়ে দেবো। এর মধ্যে চালমগজ, পোস্ত আর লঙ্কা এটা পেস্ট করে নেব। আলুর দম দেখো কষানো হয়ে গেছে, একটু জল দিয়েছি, তো আলুগুলো সিদ্ধ হয়ে যাক আর একটু মাখা মাখা হয়ে গেলেই নামিয়ে দেবো, যেমন আলুর দম আর কি হয়। তালের বড়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, এটা মাখানো হচ্ছে। আমার ননদই সব করেছে, আমি তালের বড়ার দিকে যেতে পারিনি, কেন আমি একটু দোকানের দিকে গেছিলাম আমার হাজবেন্ডে, তার জন্য আর কি যেতে পারিনি। আর এখানেই আমার ননদ বসে বসে এগুলো সব করেছে আর আমাকে বলছে এই এই দিয়েছি। এলাম হ্যাঁ হ্যাঁ তুমি তোমার মতো করো। আর এদিকে দেখো আমার ওই মালপোয়ার জন্য ব্যাটারও গোলা হয়ে গেছিলো, আগেই আমি এটা গুলিয়ে রেখেছি। আর এদিকে তেল আমি গরম বসিয়ে দিয়েছি আর ঝুড়ি রেডি যে মালপোয়া ভাজবো আর তুলবো। তো চলো একটা একটা করে মালপোয়াগুলো দিয়ে দিই ওর মধ্যে, তাহলে তার মানে একটা একটা করে বলতে এত বড় কড়াই তো একটা একটা করে হয় না, একসাথে 2-3টে দিলে বেশ ভালোই হয়। তারপরে জানো তো মানে আমি দিচ্ছিলাম 3-4টে করে, কিন্তু আমার ননদ এসে বললো দাঁড়া তুই সাইড কর, ভাজা যেগুলো উঠে যাচ্ছে যেগুলো সাইড কর, আমি তারপরে আরও দুটো দুটো করে দিয়ে দিই, হয়ে যাবে তাড়াতাড়ি করে। তো ননদ এসে বলতেই আমি তাড়াতাড়ি করে ওইভাবেই করলাম। তো অনেক তাড়াতাড়ি যেন মালপোয়াটা আমার ভাজা হয়ে গেছিলো। আর এই দেখো এটা লেগে গেছিলো, মানে ওটা আমি একটু সময় দিইনি, সময় দিলে হয়তো ভালো হতো, মানে লেগে গেছিলো, নিজে থেকে ছেড়ে যেত সময় দিলে। তো আমার একটু একটু এগুলো একটু বেশি বেশি আর কি, আমি একটু খুঁচিয়ে খুঁচিয়ে তুলে দিই। তো যাই হোক চলো, দেখো আমার টেবিলটার অবস্থা, এইগুলোকে সব পরিষ্কার করব, নিচে কিছু বাসন টাসন ছিল সেগুলো মাজা ঘষা করব। তো আমি কিছু ভয়েস দিয়েছি পরে। তো দেখো আমার দিকে সব কিছু পরিষ্কার হয়ে গেছে, বাসনও মেজে ফেলেছি কিছু। চলো পুজোর দিকে যাওয়া যাক। তো এই যে পুজো এবার বসবো আমি সব গোছাতে, তাই তোমাদের দেখিয়ে নিলাম আগের লুক। এই যে পরে আমি বসে গেছি পুজো করতে, আমার লোকনাথ বাবাকে নিয়ে এসেছি ঠাকুর ঘর থেকে, তাকে এখন ড্রেস পরাবো। তো আমি এই ওকেশনের জন্যই আমি একটা ড্রেস কিনেছি ঠাকুরকে পরানোর জন্য, তো সেটাই আর কি পরিয়ে নেব। আর ওই যে আমার ছোট্ট একটা গোপাল, যেই গোপালটা আর কি আমার মানে খেলনার ইয়েতেই কেনা হয়েছিল, কিন্তু ওকেই আমি সেইভাবে তো মানে পুজো করি না। আমি এই দিনকে যেহেতু গোপাল পুজো আজকের দিন মানে লোকনাথ বাবা পুজোর গোপাল পুজো একসাথেই পড়ে, তো তার জন্য ওনাকে পাশে বসিয়ে আমি গোপাল ঠাকুর হিসাবেই আমি ওকে খেতে দিয়েছি। এটা আমার ভালো লাগে, যেহেতু আমার বাড়িতে গোপাল আছে, আমি গোপাল চাইলেই আমি রাখতে পারি, কিন্তু সত্যি কথা বলতে জানো আমি সব কিছু সামলে আমি পেরে উঠি না, যার জন্য আমি গোপাল ঠাকুরকে আমি রাখতে পারি না। আমার হাজব্যান্ড বলে যে গোপাল রাখাটা কিন্তু মুখের কথা না, তাকে কিন্তু সবসময় তার সেবা করাটাই দরকার। তো আমি সেই জন্য না আমি গোপালকে, আমার বাড়িতে তো আছে আমি জানি, ওকে 3 টাইম অবশ্যই খেতে দেওয়াটা দরকার, যেমন বাচ্চা থাকে ঘরে তেমন করে। কিন্তু সবাই বলে আমাকে যে তোর ঘরে তো একটা বাচ্চা আছে, তুই সেইভাবেই কর, কিন্তু সত্যি কথা বলতে আমি ভয় পাই যদি ওর কোনো ক্ষতি, মানে আমি যদি মানে অজান্তে কোনো ভুল করে ফেলি, আমি সেই জন্য আমি গোপাল ঠাকুর পছন্দ করেও আমি রাখতে পারি না। তো এটা আমার মেয়ে খুব পছন্দ করে এই গোপালকে, ও নিয়ে আর কি করে মানে খেলাধুলা করে, কিন্তু আমি তাকে আবার ওই সময় আমি ওকে তুলে রাখি জায়গায়, আর আমি এই সময় ওকে নামিয়ে আমি আমার মতো করে নতুন একটা জামা, নতুন মুকুট, নতুন সব কিছু দিয়ে পুজো করি। যেহেতু লোকনাথ বাবা করি আমি, তার জন্যই কিন্তু ওকে পাশে বসিয়ে একটু যেটাই করি আমি সেই হিসাব করে ওকে আমি খেতে দিই। আর এদিকে দেখো আমি একটা মুকুট কিনেছিলাম লোকনাথ বাবার জন্য, কিন্তু মুকুটটা না আমার ঠিক পোষালো না, মানে পছন্দ হলো না। দেখতে ভালো লাগছিলো, কিন্তু মাঝখানে একটা উঁচু মতো রয়েছে যেটাতে গোপাল মানে লোকনাথ বাবার মুকুটটা পড়ে যাচ্ছিলো হরকে হরকে। তো যাই হোক, তবু অনেক কষ্ট করে সেট করে দিয়েছি। তো এদিকে ফল বানাবো, আর আমার যেহেতু ছোট ট্রাইপড, আমি পুরোটা দেখাতে পাচ্ছি না তোমাদেরকে। তো যাই হোক, এদিকে মালা পরাবো, চন্দন বাটবো, অনেক কাজ আছে টুকটুক করে। তো চলো তোমরা দেখতে থাকো আমি কি করি আর না করি।
আমার মেয়েটার এদিকে শরীরটা ভালো ছিল না, আজকে সেইভাবে দুপুরে যেন রান্নাও আমি কিছু করিনি। আমি ওই ঠাকুরের ভোগ তুলে নেওয়ার পর মেয়েকে বলেছিলাম তুই একটু খিচুড়ি খেয়ে নে, তো মেয়েটার শরীর যেহেতু ভালো ছিল না বলে ও কিছু খেলো না। তো যাই হোক, ওকে একটু আমি মুড়ি জল দিয়েছিলাম, সেটাই আর কি ও খেয়ে নিয়েছিল। আর এদিকে আমি বাটারটা দেখো পুরো গলে গেছিলো, মানে আমি কেটে বার করবো সেটা হয়নি, যেহেতু আমার ফ্রিজে আমি কিছু রাখিনি, এনেই সব বাইরে রেখে দিয়েছিলাম। আর ফ্রিজ যেহেতু আমাদের মাছের ফ্রিজ, আমি সব কিছু ঢোকাতে পারি না ফ্রিজে ঠাকুরে। তো দেখো পরিষ্কার করাই যেত, কিন্তু আমার পরিস্থিতিটা আমি বুঝতে পারছি যে আমি কিভাবে করছি। মানে এর মধ্যে যদি আমি ফ্রিজ পরিষ্কার করতে যেতাম, মানে আমার আর অবস্থা দেখতে হতো না, কেন সব দিক সামলে সব কিছু হয় না। তো যার জন্য ফ্রিজে কিছু রাখিনি, আর বাইরেই রেখেছি। আর আমার মেয়ে আমার হাতে হাতে অনেক কিছু করে দিয়েছে, যেমন ফল ধুয়ে দেওয়া। আমার মেয়ে পারে এইসব টুকটাক করতে, তাই বলছি তুই এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছিস, আমার অনেক সুবিধা হচ্ছে। তো এই দেখো ফল ধুয়ে এনে দিয়েছিল আমাকে, আর ওদিক দিয়ে আমাকে বারকোশ এনে দিয়েছিল, যেটাতে আমি ফল বানাবো, তো তার জন্য। তো চলো, এদিকে মালা পরানো দেখো ঠাকুরকে হয়ে গেছে, আমি ভোগ নিবেদন করছি আর কি টুকটুক করে। আর আমি বললাম না তোমাদের, মানে আমি সত্যি কথা বলতে ব্রাহ্মণ আমি ডাকি না, আমি নিজের মতো যেটা আমি পারি, আমি যেহেতু এটা আমার বাবা, আমি সেই মানে বাবাকে যেইভাবে ঘরে আদর যত্ন করে খেতে দেওয়া হয়, আমি ওইভাবেই আমার বাবাকে পুজো করি এবং খেতে দিই। তো জানি না তোমাদের কেমন লাগবে, ভালো লাগবে কি না। তো দেখো সবাই সবটা পারে না, আমার পক্ষে এইটুকুনি সম্ভব হয়েছে, অবশ্যই আমি এইটুকুনি করেছি। ঠাকুর যদি কোনো সময় আমাকে বেশি দেয়, অবশ্যই আমি ঠাকুরকে ব্রাহ্মণ এনে পুজো দেব, সবটাই করার চেষ্টা করব। তো চলো, অনেক বকবক করছি, তোমরা দেখতে থাকো আমি কি করি না করি। দিকে চন্দন বাটবো বলে বসে গেছি, আর আমার অবস্থা দেখো, বটিটাকে খুলে রেখে কাজ করছি, আমার কোনো হুঁশ নেই। আর যাই হোক, চলো করে নিই কাজগুলো। তো ঠাকুরকে সব গুছিয়ে নিয়েছি, শুধু পুজোয় বসবো সেটুকুনি বাকি আছে। আর এইভাবেই দেখো আমি করেছিলাম ভোগে খিচুড়ি, আলুর দম, এদিকে পায়েস আর মালপোয়া, তালের বড়া, আর কিছুটা ফল আমি বানিয়ে নিয়েছিলাম, আর কয়েকটা নাড়ু বানিয়েছিলাম। তো চলো এই দিয়ে ঠাকুরকে আমি সেবা দিয়ে দিই, তো পরে আবার তোমাদের সামনে আসছি। দেখো আমি পুজোয় বসে রয়েছি, আর এদিকে আমি ধূপকাঠি জ্বালিয়ে দেবো, আর ওদিকে দেখো মানে সাইড দিয়ে দেখতে পাবে জ্বলছে হচ্ছে প্রদীপ। তো এইগুলো জ্বালাবো, জ্বালিয়ে আমি শুধু বই পড়বো, ঠাকুরের লোকনাথ বাবার যে পাঁচালি আছে আমি সেটাই পড়বো। তো পড়ে পুজো আর কি দেবো। তো চলো আমি পুজো দিতে থাকি, আর তোমরা দেখতে থাকো আমি কিভাবে পুজো দিই আর না দিই। গ্রাম মহাকুমার বারাসাতে শ্রী রাম নারায়ণ কথা শ্রী কমলাদেব কালী প্রতিশোধী একদা প্রতিকে বলে বলে রাম নারায়ণের এক উচ্চ মনে করিতে অপর সেই উচ্চ সারি সন্ন্যাসী হইতে তার উচ্চের বংশমত উদ্ধার পাইবে, তারপর এই উচ্চ তাহার শ্রী কমলার সাধু এরও বয়সের বারোটিতে লোকনাথ শিষ্য রাজকুমার নামে বারাটিতে বসে এক উত্তর বাবা প্রধান বয়সচন্দ্র ভট্টাচার্য কাকা বাবার চরণে আসি সকল সাধনার কথা বাবা সব বাবা লোকনাথ নানা স্থানে আলোচনা করতেন না সেই দিন আর রবিবার পথে খেলা হইয়াছে মন্দিরে রাজকুমার চন্দ্রভট্টাচার্য ভট্টাচার্য দুইজনে বাবার মন্দিরে আসি প্রণাম করেন। চন্দ্রভট্টাচার্য বাবা বলে অপেক্ষা করো বাহিরে দেখ। চন্দ্রভট্টাচার্য গিয়ে তাদের বাবার আদেশে মন্দিরে গিয়ে বাহিরে বসে মন্দিরে রাজকুমার মন্দিরে নানা কথা আলোচনা করেন দুজনে। এই দেখো আপনি সবাইকে বলতে পারবে না।
আর পুজো দেওয়া কমপ্লিট। তো এখন খাবো একটু চা, নাহলে মাথা ছাড়ছে না। তো পুজো দেওয়ার পর সবাই বলে দরজা বন্ধ করে দিতে, তো আমিও দরজা বন্ধ করে দিয়েছিলাম। তারপরে দরজা খোলার পর আমি চা খেয়েছি, আমি আর ননদ মিলে দুজনে চা খেয়েছি। তো খেয়ে দিয়ে তারপরে হাত ঠাত ধুয়ে আবার ননদকে বললাম যে তুমি তাহলে সবার জন্য প্লেটে বাড়ো, আমি গিয়ে দিয়ে আসবো। মানে আমাদের গলিতে যে কজন আছে তো সবার বাড়িতেই আমি প্রসাদ দিয়ে এসেছি। তো বন্ধুরা, কাজ বাজ সব শেষ করলাম, অনেকক্ষণ ধরেই কাজ করছি। মানে সন্ধ্যে 7টার পর পুজো, 7টা নাগাদ পুজো হয়ে গেছিলো। তারপরে সব কাজ বাজ গুছিয়েছি, সবার বাড়িতে প্রসাদ দেওয়া হয়েছে। তো সেইটা দিয়ে ঠিয়ে সব গুছিয়ে ঠুছিয়ে এখন বাজে ঘড়িতে যেন কটা, 1:45। তো আজকে সবাই মানে শুভ জন্মাষ্টমী। আমি সকাল থেকে তোমাদের বলতে পারিনি, জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। যেহেতু জন্মাষ্টমী রাত্রি 12টার পর থেকেই পরে সবাই পুজো তাই করে, কিন্তু আমার বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয় না। আমার বাড়িতে লোকনাথ বাবার জন্মতিথিটা পুজো করা হয়। অর্ডার দিয়ে পাথর কেটে বানানো করা হয়েছিল। তো যখন চাকলায় যায় তো এক ব্রাহ্মণকে ডেকে উনি মানে জিজ্ঞাসা করেছিলেন যে বাবা আমি বাড়িতে লোকনাথ বাবা পুজো করতে চাই, তো কোন দিনটা করলে ভালো হয়। তখন উনি বলেছিলেন তুই জন্মতিথিটাই করবি। তো সেই হিসাব থেকে মানে সেই থেকেই আমাদের জন্মতিথিটাই করা হয় লোকনাথ বাবার। আর আমার গোপাল ঠাকুর নেই ঘরে, কিন্তু আমার একটা ছোট্ট খেলনা গোপাল ঠাকুর আছে, মানে গোপাল আছে আর কি, সেটা আর কি খুব আগেকার, সেটাকেই আমি পাশে বসে আর কি পুজো দিই, এইটুকুনি আমি করি। আর তো এই হচ্ছে আমার লোকনাথ বাবা পুজো করার ইয়ে। আর আমি কোনো ব্রাহ্মণ ডাকি না, আমরা যতটুকুনি পারি যেটুকুনি সাধ্য হয় আমার সেটুকুনির মধ্যে দিয়ে আমি মানে লোকনাথ বাবাকে পুজো করি। এটা শাশুড়ি মাও করতেন। এখন আমি চেষ্টা করি নিজের মতো করা। তো এবারে একটু চাপ হয়ে গেছিলো দেখে আমি ননদকে ডেকেছিলাম, নাহলে চেষ্টা করি আমি নিজেরটা নিজেই করার। কিন্তু দোকান সামলে একবারে মানে এবছরে এই আগস্ট মাসে প্রত্যেকটা মানে অকেশন পর পড়ে গেছে, যার ফলে খুব কষ্ট হয়ে গেছে আমাদের দুজনেরই। তো ও যেহেতু বাজার দোকান কিচ্ছু করে রাখতে পারিনি, আমাকে সকালে উঠে সব বাজার দোকান করে দেন, তারপরে ঘরের তো কাজ থাকে, তোমাদের তো কিছু শেয়ার করিনি। আর সকালবেলা উঠে বিছনার চাদর ফাদর সব চেঞ্জ সকালে উঠে বিছনার চাদর ফাদর সব চেঞ্জ করেছিলাম, তোমাদের কিচ্ছু শেয়ার করতে পারিনি যেহেতু খুব তাড়াহুড়োয় কাজ করেছি। আর আমি একটু তাড়াহুড়োটাই বেশি কাজ করি, মানে খুব মিটপিট আমি কম কাজ করি, একটু লেটে কাজ শুরু করি কিন্তু তাড়াতাড়ি করে কাজ করতে হয়। তো যাই হোক, সকালবেলা যত রেডি ঘুম থেকে উঠে 1 গামলা কেচেছিলাম, যেন আজকে আমি কাঁচাগুলো মেলতেও পারিনি, সব কালকে মেলবো, কিছু করার নেই, কী করবো বলো। তো মেয়ে তার মধ্যে একটু অসুস্থ হয়ে গেছিলো, কালকে রাত্রেই মেয়ে খুব শরীর খারাপ হয়ে গেছিলো, ও রাত্রিরে 2-3 বার বমি করেছে। আর আমি কাল রাত্রে 3টের পরে ঘুমিয়েছি, কারণ হচ্ছে আমি ঠাকুরের বাসন টাসন সব বার করা হয়েছিল, কিছু মাজা ছিল না। তো সেই জন্যই আর কি সব কাল রাত্রে খাওয়া দাওয়ার পর চেঞ্জ করে সব বাসন টাসন মেজে পরিষ্কার করে ঘর দোর পরিষ্কার করে তারপরে আমি শুয়েছি। তারপরে যখন শুতে যাই তারপরেও মেয়ে একবার 2:45 নাগাদ বমি করে, তো তাকে আবার ওঠানো চেঞ্জ করা সব কিছু করে ঠোরে আমি শুয়েছি প্রায় 3টে 3:30। তো ওই জন্য সকালে উঠতে একটু লেট হয়ে গেছে। হাজব্যান্ড দোকানে চলে গেছিলো, আমাকে ডাকেনি, কিন্তু পরে উঠে আমাকে সব কাজটা তাড়াহুড়ো করেই করতে হয়েছিল। যাই হোক, সব কাজ তাড়াহুড়োর মধ্যেও ভালো করে কাজটা মিটে গেছে আমার। আর আজকে আমি যে ভোগ করেছিলাম, মুখে বলতে নেই, কিন্তু ভোগটা ভালো হয়েছিল, যেহেতু মুখে দেয় না, ভোগ তো টেস্ট করে কিছু করে না, তো ভালোই হয়েছিল। সব টুকটাক যা করেছিলাম সবকটাই ভালো হয়েছে। তো চলো আজকে আর বেশি বাড়াবো না ভিডিওটা, এখন সব আমার কাজবাজ মিটে গেছে। আর বিছনা করা হয়ে গেছে, শুধু শোয়ার পালা। ঠাকুরের সব বাসন টাসন মেজে ফেলেছি। তো ঠাকুর গোপাল ঠাকুর যেহেতু আছে ওই জন্য বাটার মিষ্টি আর জল দিয়েছি। ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছি একটা নতুন ভিডিওর সাথে। টাটা।